একটা সময় ছিল যখন এক একটা যুদ্ধের খবর মানেই ছিল এক একটা দেশের একক সিদ্ধান্ত। কিন্তু আজকের দুনিয়ায় যুদ্ধ আর শুধু যুদ্ধ নয়, এটা ক্ষমতার ভারসাম্য বদলের একটা কৌশল। ঠিক যেমনটা দেখা যাচ্ছে চীন, রাশিয়া, ইরান আর উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান বন্ধুত্বে। এই চারটি দেশের একত্র হওয়া যেন এক নতুন বৈশ্বিক সংকেত দিচ্ছে, আর সেই সংকেত সবচেয়ে জোরে শুনতে পাচ্ছে যুক্তরাষ্ট্র। 2025 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা ODNI এর বার্ষিক হুমকি মূল্যায়ন রিপোর্ট বলছে এই চার রাষ্ট্র এখন শুধু তাদের নিজস্ব সামরিক শক্তি দিয়ে নয়, একসাথে মিলে আমেরিকাকে চাপে ফেলার এক গুরুতর কৌশল নিচ্ছে। এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এরা কেউই একা নয়, সবাই একে অপরের ঘাড়ে হাত রেখেই এগোচ্ছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণই যেন এই নতুন জোট গঠনের প্রধান অনুঘটক। যুদ্ধ আর নিষেধাজ্ঞায় থাকা মস্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়েছে বন্ধুরা। উত্তর কোরিয়া সরবরাহ করছে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র, ইরান পাঠাচ্ছে আত্মঘাতী ড্রোন, আর চীন সবচেয়ে কৌশলী ভূমিকা পালন করছে। চীন রাশিয়াকে সরবরাহ করছে ডুয়েল ইউজ প্রযুক্তি, যা বেসামরিক ব্যবহারের পাশাপাশি সামরিক কার্যক্রমেও কার্যকর। চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্য রীতিমতো আকাশ ছুঁয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর চীনের কাছে রাশিয়া তেল ও গ্যাস রপ্তানি বেড়েছে দ্বিগুণ। এই অর্থনৈতিক ভিত্তি রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে। অন্যদিকে ইরান ও উত্তর কোরিয়া নিজেদের অস্ত্রশস্ত্র আধুনিক করতে ব্যস্ত। পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তারা এমন এক নেটওয়ার্ক তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য এক অদৃশ্য ফাঁদ রচনা করছে। তবে চার দেশের মধ্যে সবচেয়ে বড় হুমকি হিসেবে ওয়াশিংটন দেখছে চীনকে। রিপোর্ট বলছে চীনই এমন একমাত্র শক্তি যারা বৈশ্বিকভাবে মার্কিন স্বার্থকে হুমকির মুখে ফেলতে সবচেয়ে বেশি সক্ষম। যদিও চীন এখনও কূটনৈতিক ও অর্থনৈতিক ইমেজের ক্ষতি না করে কৌশলে এগোচ্ছে, কিন্তু তাদের অবস্থান যে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে তা স্পষ্ট। এই জোট শুধু সামরিক বা প্রযুক্তিগত নয়, এটি একটি আদর্শিক জোটও। আমেরিকা যেখানে এক ধরনের বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, সেখানে এই চার দেশ একসাথে সে নেতৃত্বের মোহভঙ্গ ঘটাতে চায়। এই জোট বিশ্বের ক্ষমতার ভারসাম্য একেবারে নতুন করে সাজিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রকে এখন আর শুধু আলাদা আলাদা দেশ নয়, একটি সুসংগঠিত প্রতিপক্ষের মোকাবেলা করতে হচ্ছে। এই প্রতিপক্ষের কোনটা আসল অবয়ব, কোনটা ছায়া, তা বোঝাই কঠিন হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, প্রযুক্তি, কূটনীতি, সাইবার নিরাপত্তা সবখানেই এই নতুন অক্ষশক্তি একসাথে কাজ করছে। তারা ভবিষ্যতে ভূ রাজনীতির দৃশ্যপট বদলে দিচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র আর একচ্ছত্র ক্ষমতার অধিকারী থাকবে না।